ভারতের হিন্দুত্ববাদী টেলিভিশন চ্যানেল আজ তাক বাংলায় সাক্ষাৎকার দিয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। বাংলাদেশ বিরোধী প্রচারণা ও গুজব প্রচারের শীর্ষে থাকা এই চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইন্দ্রজিৎ কুণ্ডুর সঙ্গে দেওয়া এই সাক্ষাৎকারে শিরোনাম দেওয়া হয়েছে, ইউনূস কেন নির্বাচন চাইছেন না, ফাঁস করল বিএনপি নেত্রী রুমিন ফারহানা। ভারতীয় চ্যানেলে সাক্ষাৎকারটিতে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে রুমিন ফারহানার বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুমিন ফারহানার সাক্ষাৎকারের থাম্বনেইলের ছবি শেয়ার করে তার বক্তব্যের বিরোধিতা করেছেন অনেকে। গত ২১ মে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে সেনাবাহিনী ও বাংলাদেশ বিরোধী ফেক নিউজ প্রচারের এই চ্যানেলটির একটি খবর তুলে ধরা হয়। সেদিন চ্যানেলটি একটি সংবাদ প্রচার করে, যার শিরোনাম ছিল, প্রাণ বাঁচাতে ভারতের কাছে আশ্রয় চাইছেন ওয়াকার, ভারত কি করবে। বাংলাদেশ সেনাবাহিনী এ খবরকে ভুয়া হিসেবে চিহ্নিত করে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে যাচ্ছেন, ওয়াকার ও ইউনূস একসঙ্গে বসে লিখছেন পদত্যাগের নাটক, এ ধরনের শিরোনামে প্রায় প্রতিদিনই বাংলাদেশ সেনাবাহিনী ও অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা গুজব ছড়িয়ে থাকে চ্যানেলটি। বাংলাদেশ নিয়ে ভুয়া ও গুজব রটনায় শীর্ষে থাকা একটি চ্যানেলে রুমিন ফারহানার উপস্থিতিতে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও অসংখ্য প্রোপাগান্ডামূলক ও ভুয়া খবর প্রচার করেছে চ্যানেলটি। জেড নিউজ, ঢাকা।